চা তৈরি হওয়ার আগেই মাত্র 8 মিনিটে কেক তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে একটা ডিম দিয়ে অসম্ভব মজাদার তেলে ভেজে কেক তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, কেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই নরম। ওই পর্যায়ে আমি এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করব। এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কেক তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি। এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা কেকের শেপ। সেমভাবে আমি বাকি কেকগুলোকেও তৈরি করে নিব। কেক ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এরপর একটি একটি করে কেকের শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো কেকের শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই কেকগুলোকে ভেজে নিব। 1 মিনিট পরে আমি কেকগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই কেকগুলোকে ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। তাই লো আঁচে এই কেকগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে কেকগুলো যখন 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। ঝটপট সকাল বিকালের নাস্তায় চায়ের সাথে এইভাবে কেক তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আর সেই সাথে তৈরি করার প্রসেসও কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।